আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া হয়েছে। হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআর এ থাকা কর্মকর্তা। শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি বলেন, যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে ১৫ জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন। আমরা মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম। তাদের মধ্যে ১৫ জন এসে হেফাজতে রয়েছেন। তিনি জানান, ৩টি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরে ১ জন আর বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। Let me also introduce myself so that you can understand my position and as well as my colleague here. I'm Major General Zaman and working as a faculty member of National Defence College, Mirpur. And I worked in all the tiers of Bangladesh, that is from regiment, brigade, division and army headquarters. At the same time, I also worked in tri-service organization like NDC, that is National Defence College. One of my colleagues is here. He is Brigadier Asif. He is the Judge Advocate General at Army Headquarters. He is the actually top legal officer of Bangladesh Army. At the outset, let me clarify a few of the points. Bangladesh Army is not a law enforcing agency per se.